শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পরে আবার নতুন করে সব কিছু শুরু হচ্ছে। সব কিছু শুরু বলতে সোনাবার স্কুল খুলে গেছে, গরমের ছুটি শেষ। এবার তো আবার সেই ছোটাছুটি একভাবেই টানা চলতে থাকবে যতদিন না আবার সেই এক্সাম হয়ে ছুটি পড়বে। আর তো ছুটির কোনো সেই নেই, তাই না? সব ছুটি শেষ, গরমের ছুটি মানে। কিন্তু আর কটা দিন মনে হয় ছুটি দিলে ভালো হতো। ভীষণ গরম পড়ে গেছে। আর যেন ভাবছি যে কাল এই সপ্তাহ বাদ দিয়ে যদি হতো, এই সপ্তাহ বাদ দিয়ে, কিন্তু প্রত্যেক দিনই এত গরম পড়ে যাচ্ছে। কি বৃষ্টি হবে কি না হবে কিছুই বুঝতে পারি। রেগুলার সবাই বলে বৃষ্টি হবে বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি? আর সকালবেলা যেন তো ঘুম থেকে উঠে আজকে সোনামাকে ম্যাগি আর একটু সন্দেশ করে দিয়েছিলাম, ও নিয়ে চলে গেছিলো আর ছাতু শরবতটা খেয়ে গেছিলো টিফিনে। তারপরেই আমি ওরা বেরিয়ে যাবার পরেই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর ওই ম্যাগির কড়াইটা আর নামাইনি, একেবারে ওইটার মধ্যেই এত বড় কড়াইতে ম্যাগি করেছিলাম, একটাই ম্যাগি। কেননা একটু বড় কড়াইতে করলে না চতুর্দিকে কম ছিটকায়। আর ভাবলাম যে আর আলাদা করে কড়াই বার করার দরকার নেই, এটার মধ্যেই একেবারে রান্না করে নেবো। সেই কারণেই এই ম্যাগিটা নামিয়েই আমি এইটার মধ্যেই মাছটা ভেজে নিচ্ছি। আর ওকে নিয়ে ওর পাপা আজকে অটো করেই গেছে, বাইকটা একটু খারাপ হয়ে গেছে আমাদের, সেই কারণে বাইক করে নিয়ে যেতে পারিনি জন্য আমি আর যাইনি। আর আমি এদিকে রান্না বসিয়ে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি। আর বাসি কাপড়টা আমি ঘুম থেকে উঠেই ছেড়ে নিই, ওই কারণে মানে সেই কোনো অসুবিধা হয় না, রান্নাঘরেও যাই। আর হ্যাঁ, ঘরের পেছন দিকটা আমি ঝাড় দিলে ওই সব দিকগুলো আমি সব স্নান করার সময় দিয়ে দিই। ওগুলো সবসময় শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে। কি বলো তো, ওই নোংরা বোংরার মধ্যে তো আর ফোনটাকে নিয়ে যাওয়া বা আবার সেই ফোনটাকে ধরে ঘরে আনা, এটা আর হয় না। সেই কারণেই আর ওই দিকটায় তোমাদের খুব একটা দেখাই না। সামনের দিকটা পুরো পরিষ্কার করে ঝাড়টা দিয়ে ধুয়ে নিয়েছি। আশা করি সোনা বাবা আসার আগে শুকিয়ে যাবে। আর এদিকে ওর পাপা এখনও ফেরেনি, অটো করে তো একটু লেট হয়, মানে ওদিকটায় না অটো পেতেও একটু সময় লাগে। সেই কারণে একটু দেরি হবে ভেবেই আমি রান্নাটা একেবারে নামিয়ে নিয়েছি। রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে। আর আজকে টিফিনে হচ্ছে গিয়ে ওই কর্নফ্লেক্স আর দই খাওয়া হবে সকালবেলা। গরম তো গরম, কালকে খেয়েছিলাম আমরা দই পান্তা, আজকে কর্নফ্লেক্স আর দই দিয়েই খেয়ে নেবো সেইটা ভেবেই আর সকালবেলা টিফিনটা করিনি, ওই রান্নাটাই শুধু করে নিয়েছি। যাই হোক, ও তো আবার আসার পরেই, সোনা বাবা আসার পরেই না তাড়াতাড়ি করে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। ওরা আবার নতুন আন্টির কাছে পড়তে দিয়েছি, তাড়াতাড়ি আবার সেখানে যেতে হবে। ওই কারণেই ভাবলাম যে যতটা পারি আসার আগেই ঘরবাড়ি সব পরিষ্কার করে কাজগুলো সেরে নিই, তাহলে গুছিয়ে নিলে আর আমার কত ছুটতে হবে না। আর আমি ভেবেছিলাম আজকে ওকে আনতে যেতে হবে, সেটাও ভেবেছিলাম, সেই কারণেই রান্নাটা পুরো সেরে নিয়েছিলাম। কোথাও থেকে এত গরমের মধ্যে ফিরে এসে আর রান্না করতে ইচ্ছা করে না। আর গায়ে একটু জল না ঢেলেও না যেতে ইচ্ছা করে না, পুরো গায়ের মধ্যে ঘাম হয়ে যায় তো সেই কারণে। তারপর ওর পাপা বললো যে না, আমি নিয়ে আসছি, একটু লেট হবে আমাকে বেরোতে অফিসে। সেই কারণেই ও বলাতে আমি ঠিক আছে, তাহলে ঠাকুরঘরে আমি সমস্ত বাসন টাসনগুলো নামিয়ে নিয়েছি ওর পাপাকে, তারপরে আমি মেঝেটা যে গুছিয়ে নিয়েছিলাম। আমি আর করিনি। ও তো সকালবেলায় গামছাটা পরে বাসনগুলো সব নামিয়ে দিয়েছিল। তারপরে আমি ভাবলাম যে তাহলে আমি সমস্ত কাজবাজ সেরে একেবারে স্নানটা করে নিয়ে সকাল সকাল ঠাকুরটা দিয়ে দিই। আর সকাল সকাল ঠাকুরটা দিলে না ভীষণ ভালো লাগে, কিন্তু হয় না গো, কারণ রান্না টিফিন এই সেই করে না সেই একটাই বেজে যায়। আমার মা বলে 12টার আগে ঠাকুরকে খেতে দিতে হয়, কিন্তু পারি না, মানে এদিকে এইটা করি ওইটা করি, আর ঠাকুর তো সেইভাবে মিশা হয় না যে যেমন তেমন করে ঘরটা পরিষ্কার না করে ঠাকুরটা দিয়ে দিলাম মাঝখান থেকে মুছে, ওইভাবে পারি না, কেমন একটা লাগে যেন। আর দেখো ওর পাপা তারপরে একটু দিয়ে চলে আসলো, আর ততক্ষণে আমার ঘর বাড়ি সব শুকিয়েও গেছিলো, ফ্যান চালিয়ে দিয়েছিলাম ঘরগুলোতে আর শুকিয়ে গেছিলো। সেই কারণেই আমরা দুজনে চাটা খেয়ে নিলাম। আর এখানে দেখো ভাত বেড়ে আমি বাটির মধ্যে বসিয়েও দিয়েছি। আর এখানে রয়েছে মাছের ঝোল আলু দিয়ে বড়ি দিয়ে, আর এখানে সেই গাটি কচুর একটু সবজি করেছিলাম, আর এখানে ডাল সেদ্ধ করেছি। ডালটা আজকে একটু সেদ্ধই রেখেছি, দেখি কেমন, অনেক দিন সেদ্ধ খাওয়া হয় না। আর এই দেখো এখানটা বাসনগুলো সব শুকিয়ে গেছে। আর এখন আমি ওই চাটা খেয়ে চলে এসেছি, স্নানটা করে নেবো, স্নানটা করে ঠাকুরটা দিয়ে নেবো।
সেটাই ভাবছি। আর দেখো জামা কাপড়গুলো একটু আগেই মিললাম, শুকিয়ে গেছে। আর এখানে আমি কিছুতেই এটাকে রাখতে পারি না ঠিকভাবে, যেখানেই রাখবো না কেন ও গুটিয়ে এক জায়গায় করে দেবে। হ্যাঁ দেখো সকাল সকাল এই ধূপকাঠিটা না খুব সুন্দর একটা স্মেল আসে, কিন্তু খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়, বেশ ভালো লাগে। আর আমি দুটো করেই ধূপকাঠি জ্বালি, দুটো করে ধূপকাঠি জ্বালে না বেশ পুজো পুজো মনে হয় আমার কাছে। একটা করে ধূপকাঠিতে না অতটা ভালো এসে হয় না, ধোয়া হয় না, এই হয় না সেই হয় না। আর ধুনুচির ধোয়া দিলে না ঘরের সব কিছু কেমন যেন কালো কালো হয়ে যায়। ধুনুচি কিনতেও অত মনে থাকে না সবসময়। আর শোনো, দুপুরবেলা আমরা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে সোনা বাবাকে আন্টির বাড়ি পড়াতে নিয়ে গিয়ে ওকে নিয়ে এসে সেই জানলাটা না খোলা ছিল, আর পুরো ঝাড়টা দিয়েই গেছিলাম, সেই জানলা থেকে হাওয়া দিচ্ছিল। আমি তো ভাবলাম বৃষ্টি আসবে, তা দেখি না বৃষ্টি আসেনি। তারপরে সেই ঘরে এসে দেখি পুরো ধুলো ধুলো, পাপাও চলে এসছে। আমরা আবার একটু বেরোবো, ওই কারণেই ঘরটা একেবারে পরিষ্কার করে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে যাব, সেটাই ভাবলাম। কিন্তু কি ঝাড় দেবো বলো, ঝাঁটা দেখলেই না ঝাঁটার মাঝখানে ঘোরে। কী যে করব, যখনই ঝাড় দেবো তখনই বাইরে ঝাড় দিতে গেলেও এই কাজ করবে, আবার ঘরে ঝাড় দিতে গেলেও এই কাজ করবে। ওর গায়ে কি আমরা ঝাঁটা লাগাই? ঝাঁটা লাগাই না, কিন্তু ও নিজেই ঝাঁটার মধ্যে এসে নাচানাচি করে। যেখানেই ঝাড় দেবে না কেন দৌড়ে চলে আসবে। কোথায় থাকে কে জানে। দেখো ঘরে ছিল, ঘর থেকে এখানে চলে এসছে। ও কিন্তু ঘরেও ছিল না, ছিল বাইরে। আমি যেই ঘর ঝাড় দিচ্ছি চলে এসছে, আমি যেই ঝাঁটাটা নিয়ে পেছনে আমার পেছন পেছন চলে এসছে। আর দেখো আমি তারপরে এই ঘরটা ঝাড় দিয়ে রেডি হয়ে আমি চলে যাচ্ছি ভ্যাকসিনটা দিতে। ওই যে উনি কামড়েছে আমাকে, সেটারই ভ্যাকসিন চলছে। এখন ভ্যাকসিনটা দিয়ে তারপরে আজকে দুটো হচ্ছে, আর মনে হয় দুটো না তিনটা আছে যেন, যাই হোক পরে জানা যাবে। দেখো গরমের মধ্যে কেউ আর বাইরে বেরোয় না, শীতেও বেরোয় না, গরমেও বেরোয় না, এখন সবাই ঘরের মধ্যে থাকে।